তো বন্ধুরা চলুন আজ বানিয়ে ফেলি পাস্তার কাটলেট। অসাধারণ লাগে, দুর্দান্ত টেস্ট। নমস্কার, কেমন আছেন সবাই? আরএম মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বানাবো পাস্তার কাটলেট, তার জন্য পাস্তাগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এবারে যে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে একটুখানি কুচিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এগুলোকে এরকম করে কুচি কুচি করে নিয়েছি, যেহেতু কাটলেট বানাবো টেস্টটা যেন এর মধ্যেও যায়। পাস্তা তো হয়ে গেছে, কুচিয়ে নিয়েছি, দেখতেই পেলেন, দেখিয়ে দিলাম। এবারে যে কিন্তু আমি আলুটা ম্যাশ করে নিচ্ছি সুন্দর করে, আলুটা সেদ্ধ করে কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ম্যাশ করে নেব। এবার চলুন আলুর পুরটা বানিয়ে নিই। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আলুর পুরের জন্য। তো চলুন বানিয়ে নেওয়া যাক। কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম। এবার এই কুচানো মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি, কড়াইটা খুব গরম হয়ে গেছিল। আর সঙ্গে সঙ্গে কিন্তু আলুর এই যে ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার খুব ভালো করে এটাকে কিন্তু একটু কষিয়ে নেব। তেলের পরিমাণটা এখানে কিন্তু বেশি দেবো না, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না আর বাইন্ডিংটা কিন্তু সুন্দর আসবে না। তো এটাকে কিন্তু গ্যাসটা সিম করে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব আর একটু শুকনো শুকনো করে নেব। মশলাটা যাতে কাঁচা গন্ধ চলে যায় আর পুরটা যাতে ভালোভাবে রেডি হয়ে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার হয়ে গেছে পুরটা, আর এটা কিন্তু কোনো কাঁচা গন্ধও নেই। এবার ওই যে পাস্তাটা যে কুচি করে রেখেছিলাম হ্যান্ড ব্লেন্ডার দিয়ে সেটার মধ্যে দিয়ে দেব। সবগুলো দিয়ে দিলাম। এবার আর 2-3 মিনিট মতো এটাকে কিন্তু সুন্দরভাবে নেড়ে নেব, মানে আলুর সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব। পাস্তা দিয়ে কিন্তু সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু চলুন বানিয়ে নিই কাটলেটগুলো। এখানে আমি 2টো ডিম ফেটিয়ে নিলাম, যেহেতু আমার কোয়ান্টিটি অনেক তাই জন্য আমি 2টো ডিম ফেটিয়ে নিলাম, এটাকে কোট করার জন্য আর বাইন্ডিংয়ে সুবিধা করার জন্য। এবার এই পাস্তাটা ঠান্ডা হয়ে গেছে, আমি কিন্তু এখানে অল্প গরম মশলা দিয়ে দিলাম। এবার এটাকে কিন্তু এবার সুন্দর করে মেখে নেব। ঠান্ডা হয়ে গেছে, মাখতে অসুবিধা নেই, গরম মশলাটা পরেই কিন্তু দিতে হবে, যেহেতু এটা ভাজা গরম মশলা। অল্প জিরে আর একটু গরম মশলা একসঙ্গে ভেজে গুঁড়ো করে রাখা, তরকারির টেস্ট কিন্তু একদমই সম্পূর্ণ আলাদা হয়ে যায়। তো এটাকে এই যে মিশিয়ে নিলাম। শেপটা কিন্তু আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন, আমি কিন্তু এরকম 4 কোনা শেপ দিয়ে দিয়েছি। বিকেলে কি হয় অনেক সময়, আমাদের অনেক সময় কি বিকেল হলেই মনটা ছো করে চায়ের সঙ্গে, যে কিছু একটা হলে মনে হয় ভালো হতো। তো প্রতিদিন পাস্তাটা খাওয়া কিন্তু ভালোও না আর পেটের পক্ষেও ভালো না। এটাই কিন্তু একদমই অল্প তেল লাগে, আর যেহেতু বিস্কুটের গুঁড়ো দিয়ে এটা ভাজা সেহেতু কিন্তু তেল কিন্তু একদমই থাকে না। আর ভেতরে দেখতেই পাচ্ছেন এই যে তেল কিন্তু একদমই নেই, একদমই অল্প তেলে এটা করা। তো আমি এরকম করে শেপগুলো এই যে বানিয়ে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপগুলো দিয়ে দেবেন। তো সবগুলো কাটলেট বানিয়ে নিয়েছি, এবার কিন্তু সবগুলোকে কোট করে নেব। প্রথমে ডিমটা লাগিয়ে নিচ্ছি। এবারে যে বিস্কুটের গুঁড়োটা কিন্তু লাগিয়ে নেব। ব্যাস, খুবই সিম্পল কিন্তু খুবই টেস্টি। তো চলুন সুন্দর করে এটাকে লাগিয়ে এগুলো রেডি করে ফেলি। দেখতেই পাচ্ছেন সবগুলো কাটলেট কিন্তু আমি বানিয়ে নিয়েছি, দেখুন কতটা দারুণ হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট। তো চলুন এবার ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে। তো তাওয়ায় আমি তেল বসিয়ে দিয়েছি, এবার কিন্তু ভেজে নেওয়ার পালা। তো তেলটা কিন্তু মোটামুটি ভাবে গরম করতে হবে। আমি এই যে এক টুকরো ফেলে দেখে নিচ্ছি, এই যে তো মোটামুটি ভালোই গরম হয়ে গেছে। চলুন এবার এগুলো দিয়ে দিই। খুব একটা হাই গরম হলে কিন্তু ভেতরটা হবে না, ভালো লাগবে না। এবার উপর থেকে এরকম তেলটা দিয়ে দেবো, তাহলে কি হবে, এটা কিন্তু উপর থেকে একদমই ফাটবে না, যেরকম তো সেরকমই থাকবে। তেলটা যেহেতু একটু বেশি গরম হয়ে গেছিল, এই পিঠটা কিন্তু আমার ব্রাউন কালার হতে হতেই এই দেখুন, নাহলে কিন্তু পুড়ে যাবে, তাই একটুখানি উল্টে দিলাম। এবার কিন্তু মিডিয়াম আঁচে এগুলোকে সুন্দর করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মোটামুটি ভাবে কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এটা কি এত টেস্টি, আমরা তো পাস্তা অন্যরকম ভাবে খাই, তো দেখুন এটা কিন্তু কাটলেটও যে খাওয়া যায় পাস্তা আর এত টেস্টি হয়, এইভাবে অবশ্যই করে দেখবেন, অসম্ভব সুন্দর হয়। সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এবার এগুলোকে
নামিয়ে নিচ্ছি। এবার বাকিগুলো ভেজে নেব। তো বন্ধুরা আমি নামিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি আর কতটা টেস্টি। মানে না খেলে তো বুঝতে পারবেন না টেস্টি কতটা, অবশ্যই একবার বানিয়ে খাবেন তাহলে। আর ক্রিস্পিটা আমি দেখিয়ে দিচ্ছি, আর এতে কিন্তু একদমই তেলটা নেই, দেখতেই পাচ্ছেন। তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন দারুণ স্বাদের এই পাস্তার কাটলেট। আজকের মতো এটুকুই, আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।